আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা কিভাবে খড় রাখি দেখেন। এইভাবে করে গাদা দেওয়া হয়, এর ওপরে কোনো পলিথিন দেব না। ওই যে ছাউনি দিয়ে আইস, ওর ভিতর থেকে পানি ভিতরে ঢুকবে না, এইভাবে থাকবে। এইভাবে করে আমরা খড় রাখি, বাঁশ দিয়ে ইট দিয়ে টুসো করে দিই যাতে ইঁদুর না ক্ষতি করতে পারে। এক গাদা এভাবে করে আমি ধানের সময় যখন প্রচুর ধান ওঠে তখন আমি খড় কুড়াই করে এভাবে রেখে দিই, কেননা এই ধান উঠে গেলে খড়ের অনেক দাম হয়ে যাবে। আর এবার তো বর্ষা হয়নি, মনে হয় দাম কম থাকতে পারে, তারপরেও কম দাম দিয়ে আমরা কিনা হয়েছে। আমরা খড় ওই মুঠো মুঠো করে কুড়াই করি, এক এক মুঠো করে কুড়াই করি। আমাদের এখানে কাউন বলে। 80 মুঠোই 1 পন, তাহলে 16 পনে 1 কাউন। আমি কিনেছি 2000 টাকা করে কাউন। এক গাদা আর একটা হচ্ছে, এটাও আমার গাদা। এটাও ধান এখনও জাড়া হয়নি, কিছু কুড়াই করা রাখা আছে মানুষের বাড়িতে। ও বাড়িতে নিয়ে আসা হবে, তারপরে এভাবে আস্তে আস্তে করে ওই ওপর পর্যন্ত যাবে। আমি এভাবে খড় মজুত করে রাখি, কেননা বর্ষার সিজনে যখন খড়ের সংকট হবে তখন কোথায় পেতে হবে, সে কারণেই এই কাজগুলো করে থাকি। কেননা খামার করতে হলে আপনার যদি ঘাস এবং খড় পর্যাপ্ত পরিমাণ না থাকে তাহলে খামার করবেন না। ডাক্তাররা অনেকেই মন্তব্য করে যে খড়ের কোনো গুণাগুণ নেই। খড়েরও গুণাগুণ আছে, যদি আপনি সেভাবে খাওয়াতে পারেন, পানি দিয়ে মিক্স করে যদি খাওয়াতে পারেন তাহলে খড়ের গুণাগুণ অনেক বেড়ে যায়। আমি কিভাবে খাওয়াই? খড়, পানি, তারপরে আপনার কাঁচা ঘাস, দানাদার একসাথে মিক্স করে এদের খাওয়াই। এভাবে করে খেতে দিই আমি। আপনারা এইভাবে খাওয়ানোর চেষ্টা করবেন, দেখবেন তাহলে আপনার দানাদার খাবার অনেক বেঁচে যাবে। আপনারা তো দানাদার খাবার খাওয়ান বেশি করে, কিন্তু আমি বেশি করে খাওয়াই না, আমি কম করে খাওয়ানোর চেষ্টা করি। কারণ আমি অত টাকা দিয়ে আমি দানাদার খাবার কী জন্য খাওয়াবো? আমি কাঁচা ঘাস আর খড় খাওয়াবো প্রসেসিং করে, ভালোভাবে করে। কেননা কাঁচা ঘাসের উপর কোনো বিকল্প নেই। কাঁচা ঘাস একমাত্র উপাদান যার পুষ্টিগুণ অনেক বেশি, কিন্তু আমরা বুঝি না। আমরা বুঝি কি দানাদার খাবারের পিছনে দৌড়ানো। দানাদার খাবার পিছনে দৌড়াতে দৌড়াতে হাঁপায় যায়। লাস্ট পজিশনে এসে হিসাব কিতাব করে দেখা যায় যে আপনি লসে পড়তেছেন। আসলে ডেয়ারি খামারে প্রতি মাসের হিসেব প্রতি মাসে করে রাখতে হয়, তাহলে আপনি বুঝবেন আপনি লাভে আছেন কি লসে আছেন। প্রত্যেক দিনের যে হিসেব সেটা আপনাকে টুকে রাখতে হবে। কত টাকার খাবার খাওয়ালাম, কত টাকা দুধ বিক্রয় করলাম, এবার মাস শেষে যেয়ে আপনার পুরো হিসাব কিতাব হবে। তারপরে আপনি লাভে আছেন কি লসে আছেন এটা অবশ্যই দেখতে হবে। আপনাকে শুধু খামার করলে হবে না, খামার ব্যবস্থাপনাও ঠিক রাখতে হবে। সব সময় মনে রাখবেন খামার ব্যবস্থাপনা হলো মেন জিনিস। যে হিসাব নিকাশ, আয় ব্যয় সব কিছুই তুলে ধরে রাখতে পারে সেই একজন প্রকৃত খামারি। আর যে সব সময় কাঁচা ঘাসের উপর নির্ভরশীল হয় সে সব সময় লাভবান, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন আপনারা খড় কুড়াই করে রাখতে পারেন, খড়ের দাম অনেক কম, তাহলে খড় কুড়াই করবেন না কেন? আমি যেরকম খড় সব কুড়াই করে রেখে এখন গাভীদের খাওয়ানোর চেষ্টা করব বর্ষাকালে, কেননা বর্ষা সিজনে খড় পাওয়া যায় না, আর পাওয়া গেলে অনেক দাম, তা বলে শেষ করা যাবে না। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। খুদা হাফেজ।